সর্ষে পোস্তর ঝাল বা সর্ষে বাটার ঝাল তো অনেকই হলো। আজকের ঝালটা বানিয়েছিলাম সাদা তেল দিয়ে। পাবদা মাছের ঝাল বানিয়েছি, যা খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। প্রথমে তার জন্য নিয়েছি পাবদা মাছ, ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। ঝাল যেহেতু একটু সর্ষের তেলে করলেই রান্নাটা ভালো হয়। প্রথমে একটু নুন দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পরে যাতে মাছটা কড়াইতে লেগে না যায়। এবার মাছটাকে দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। সমস্ত মাছগুলো একই রকমভাবে ভেজে নেওয়ার পর কিছুটা তেল কমিয়ে নিয়েছিলাম, কারণ অতটা তেল রান্নাতে লাগবে না। এবার লম্বা লম্বা করে কেটে রাখা আলু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যেই হাফ চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে, সেই সময় দিয়ে দিলাম হাফ কাপ মতো জল। তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে। মশলাটা কষাতে কষাতে একটা মশলা তৈরি করে নিচ্ছি। 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা তেল। প্রথমে শুকনো একটু ব্লেন্ড করে নেব, তারপরে একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের মতো করেই ব্যবহার করতে হবে। মশলাটা খুব সুন্দর করে মিহি পেস্ট হয়ে গেছে। এদিকে যে মশলাটা কষাতে দিয়েছিলাম কড়াইতে, সেটাও ভালো মতো কষানো হয়ে গেছে। এবার তিল বাটাটা দিয়ে দিলাম, সামান্য মিক্সির জার ধোয়া জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেলটা সেপারেট হতে শুরু করেছে। এবার আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট সময় ধরে। মশলার সাথে আলুটাও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য উষ্ণ গরম জল দিয়ে দেব। 1 কাপ মতো উষ্ণ গরম জল দেবো, যেহেতু একটু মাখা মাখা করবো। ঝোল ঝোল কিন্তু ঝাল ভালো লাগে না, তার জন্য একটু মাখা মাখা করবো। তাই জন্য 1 কাপ মতো জল দিয়ে দিলাম আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে 5-6 মিনিটের জন্য ফুটতে দিয়েছিলাম। ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা পাবদা মাছটা দিয়ে দিচ্ছি। আমি পাবদা মাছ দিয়ে করছি, আপনারা অন্য মাছ দিয়েও করতে পারেন। অন্য মাছ বলতে ওই কাতলা মাছ, রুই মাছ, ওই মাছ দিয়ে করলেও ভালো লাগবে। বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি পাবদা মাছের ঝালটাকে সার্ভ করে দিচ্ছি। এইভাবে একবার পাবদা মাছের ঝাল বানানোর অনুরোধ রইল। গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে, আর কাউকে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা সাদা তেল দিয়ে করা হয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।